আচ্ছা, আরো কি কেউ আসবে? আর আমরা যাদের যাদের প্রবলেম আছে ইন্ডিভিজুয়ালি শুরু করি, প্রবলেম নাই, মাঝখান দিয়ে কেউ আসতে থাকুক, কারণ গ্রুপের একজন থাকলে তো মোটামুটি ওই গ্রুপের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো কাইন্ডলি আপনারা গ্রুপ ওয়াইজ আর কি একজন একজন করে বলতে পারেন প্রবলেম অথবা কিছু থাকলে, জানার থাকলে। সবাই চুপচাপ। আমার কথা শোনা যায় তো? আমি কানেক্টেড? হ্যালো? আচ্ছা ভাই, আমাদের হচ্ছিল আমরা কি মসফেট এগুলো ইউজ করতে পারবো? মসফেট, ডায়োড, না, মসফেট ডায়োড এগুলো ইউজ করতে পারবো না। ভাই টাইমার সার্কিট যদি বানাতে চাই তাহলে আমি অল্টারনেটিভ কি ইউজ করতে পারি? টাইমার সার্কিট ইউজ করতে পারবেন না, টাইমার তো স্যার নাই করলে, কারণ টাইমার সার্কিটের একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 555 একটা হচ্ছে আইসি আছে, ওইটা হ্যাঁ, দিয়ে হচ্ছে আপনি কিছুক্ষণ পর পর হচ্ছে ফিক্স টাইম পর পর হচ্ছে পালস দিতে পারবেন। হ্যাঁ, ওটা 251 এ করাবে, ডিএলডি তে করাবে, কিন্তু হচ্ছে ওইটা এখানে এই কোর্সে ইউজ করা ইউজ যাবে করা না। যাবে না। না, ওটা আর ভাই পিওরলি হচ্ছিল ওই ইলেকট্রনিক্স। মানে ট্রাফিক লাইটের যে প্রজেক্টটা ছিল ওইখানে আমাদের সুইচ কাউন্ট কিরকম থাকবে? মানে অন অফ এর জন্য তো একটা থাকবে, আর প্রতি ইন্টারসেকশনের জন্য দুইটা, আর ইয়েলোর জন্য আলাদা, এরকম থাকবে? না, যদি ওই ট্রাফিক সিগন্যালটা হয় তাহলে আমি বলবো এরকম ভাবে করবেন, যখন একটা সাইডে রোড চলবে, মানে একদম স্ট্রেট যখন চলবে তখন কিন্তু খেয়াল করে দেখেন কয়টা লাইট চলবে। দুই সাইডেরই চলবে, একটা গোয়িং আর একটা হচ্ছে ইনকামিং, তাই না? দুইটা লেনেরই হচ্ছে লাইট আপনাকে জ্বালাতে হবে, কারণ কি হ্যাঁ, একটা সুইচ দিয়ে আপনি দুইটা লেনের লাইট সেম ভাবে অন অফ করতে পারতেছেন। এটা কিন্তু হচ্ছে কমন চারটার হ্যাঁ, বিষয়টা, কারণ কি হ্যাঁ, দুইটা সুইচ হচ্ছে আপনি দুইটা রোড কমন করতে পারতেছেন। আর আরেকটা হচ্ছে যদি ইয়েলোটা যদি সুইচ দিয়ে করেন তাহলে হচ্ছে চারটে ইয়েলোর জন্য চারটা সুইচ, অথবা হচ্ছে দুইটা যদি কমন করে করেন তাহলে দুইটা দুইটা চারটে দুইটা দুইটা সুইচ হবে। এটা ডিপেন্ডস আপনি কিভাবে ডিজাইন করতেছেন। ট্রাফিক লাইট এটা কিন্তু খুবই ইজি, মানে জাস্ট হচ্ছে হ্যাঁ, আপনি আপনার মতো করে কোনটা কখন কন্ট্রোল করবেন। আর স্যার মার্কিংটা করবেন হচ্ছে সুইচ যত কম হবে তার উপর, কারণ আমরা তো চাইলেই তো হচ্ছে রেড গ্রিন আর হচ্ছে ইয়েলো সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে সুইচ দিতেই পারে ফুললি ম্যানুয়াল, কিন্তু ওইটা থেকে হচ্ছে যদি আপনি সুইচ কমে তিনটা বা চারটা সুইচে কমপ্লিট করতে পারেন তাহলে মার্কটা একটু স্যার বেশি দেবে। ইয়েলো লাইট তো হচ্ছিল যখন কোনো একটা ইন্টারসেকশনের লাইট অফ হবে তখন ইয়েলোটা অন হবে, তাই তো? হ্যাঁ, এই তখন ক্ষেত্রে ইয়েলো চারটা রোডেই তো অন হবে। না, যে দুইটা রোড ওয়েট করতেছে সেই দুইটা রোড, মানে সিম্পল ট্রাফিকের কনসেপ্টটা চিন্তা করেন, মানে ইয়েলো লাইট কখন হয়? যখন রেড হয়ে গেছে, রেড হয়ে যাওয়ার পর হচ্ছে 1 সেকেন্ড ওয়েট, লেটস সে হচ্ছে যদি রাস্তা ঠিক কথা চিন্তা করেন তাহলে ধরুন যে 30 সেকেন্ড ওয়েট করে দেন হচ্ছে ইয়েলোটা জ্বলে। রেড 30 সেকেন্ড জ্বলার পর ইয়েলো 30 সেকেন্ড, দেন হচ্ছে গিয়ে গ্রিনটা হয়, তাই না? হ্যাঁ, এরকম। তো ওইভাবে চিন্তা করতে হয়। মানে হচ্ছিল রেড এর ক্ষেত্রে রেড থেকে যখন গ্রিনে কনভার্ট হবে তখন হচ্ছে ইয়েলোটা জ্বলতেছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে হচ্ছে কিছু টাইমের জন্য ইয়েলোটা জ্বলে। ইয়েলো তো জ্বলছে আর ইয়েলোটা ম্যানুয়ালি করতে পারেন, ওটা একটু টাইমারের ব্যাপার স্যাপার তো। হ্যাঁ, আর গ্রিনটা হচ্ছে ডাইরেক্টলি রেডে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ভাই, এটাকে বুঝতে- প্রেস করার সাথে সাথে লাইটটা অপোজিট হয়ে যাচ্ছে। মানে আচ্ছা, এখানে হচ্ছে ডিভাইডেড সার্কিট দিয়ে ওটা চিন্তা করতে পারেন, যে আমি একটা সুইচ অফ করব আর একটা সুইচ ওই দিক থেকে একটা অফ অন করবো। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এই এই কনসেপ্টটা হচ্ছে একটা কনসেপ্টের সাথে খুব মিলে, আপনারা গুগল করে দেখতে পারেন। আর হচ্ছে এই 251 এ করাবে হয়তো, এটা হচ্ছে এইচ ব্রিজ কানেকশন, এটা দিয়ে হচ্ছে মোটরের রোটেশন হচ্ছে কন্ট্রোল করে। এটা আবার এই টাইপের সেম লজিকই হচ্ছে সার্কিট, মানে রেকটিফায়ার গুলো ইউজ করে হচ্ছে এসি থেকে ডিসি কারেন্টে আমরা কনভার্ট করতে পারি। মানে একটা সুইচ দিয়ে, মানে চারটা কম্বিনেশন অফ সুইচ দিয়ে হচ্ছে আমি একটা কাজ করতে পারবো, কিন্তু হচ্ছে হ্যাঁ, আমার মাল্টিপল কন্ট্রোলস থাকবে। একটু টপিকটা কি বলেন? এইচ ব্রিজ? এইচ ব্রিজ মোটর সার্কিট, আচ্ছা ভাই, ইনকিপিটের একটা অ্যানিমেশন আছে, ওটা দেখলে বুঝতে পারবেন যে সুইচ দিয়ে কিভাবে কারেন্টের ফ্লোটাকে হচ্ছে কনভার্ট করতে। তো আপনারা ওই কনসেপ্টও ইউজ করতে পারেন। আচ্ছা ভাই, আর সিমুলেশনের জন্য হচ্ছে যেহেতু ট্রাফিক লাইটে না, এটার জন্য হচ্ছে টিঙ্কার ক্যাড ইউজ করতে পারেন, ওইখানে হচ্ছে ব্রেডবোর্ড এলইডি রেজিস্টার ওগুলো পাবেন। আর আহ, এটাতে হচ্ছে ট্রাফিক লাইটের ক্ষেত্রে হচ্ছে তেমন কোনো এক্সাক্ট ভ্যালু আর দেখতে চাবেন না, তাই না? কোথায় ভোল্টেজ কত দিচ্ছেন বা আদার থিংস কত দিচ্ছে, সো ওইভাবে স্পাইসের সিমুলেশন না করলেও হচ্ছে। আর স্পাইস হচ্ছে এলইডি সিমুলেশনটা খুবই ঝামেলাময় মনে হয় আমার কাছে। টিঙ্কার ক্যাড ইউজ করতে পারেন, ওটাতে হচ্ছে 251 এরও অনেক সিমুলেশন করতে পারবেন, ইভেন ডিএনডি প্রজেক্টেরও সিমুলেশন পাবেন।
আচ্ছা ভাইয়া, আমরা কত ওহমের রেজিস্ট্যান্স ইউজ করবো বুঝবো কিভাবে এটা? আপনার প্রজেক্ট কোনটা? ভাইয়া ভোল্টেজ ডিভাইডার। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে সার্কিটে ডিজাইন করতে হবে। আপনার রিভার্স ম্যাথ করতে হবে। আপনার 9 ভোল্ট আছে, আপনার কাছে হচ্ছে আউটপুট ভোল্ট কত তো নিবেন এটা আছে। এখন হচ্ছে রেজিস্টরগুলো ভ্যালুগুলো বের করতে হবে। তার হচ্ছে একটা কমন তো বলে দিয়েছিলেন যে হচ্ছে আপনি যদি 1 কিলোর 9টা রেজিস্টর নেন তাহলে পরে প্রত্যেকটা রেজিস্টর হচ্ছে 1 ভোল্ট করে ড্রপ করবে। সেক্ষেত্রে হচ্ছে যে 3টা 3 ভোল্ট দরকার হয় তাহলে 3টার পর থেকে হচ্ছে নেবেন, 5টা দরকার হলে 5টার পর, 9টা দরকার 9 ভোল্ট দরকার হলে 9টার পর। তো এটা হচ্ছে একদম বেসিক, কিন্তু এটাকে হচ্ছে তো সিরিজ কানেকশন দিয়ে ওটা করা হলো, কিন্তু হচ্ছে প্যারালালিও অনেক সুন্দরভাবে করা যায়। এর আগের সেমিস্টারে অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করছেন। তো আপনারা একটু রিভার্স ম্যাথের কথা চিন্তা করেন কিভাবে এটা করা যেতে পারে, কোন রুল অ্যাপ্লাই করলে। মেনলি ভিডিআর আর সিডিআরই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করলে পরে হচ্ছে আপনার ভোল্টেজটা আপনার কাছাকাছি আসবে। 3 ভোল্ট বলতে তার মানে একদম এক্সাক্ট 3 ভোল্ট যে আসতে হবে এরকম 2.9, 3.1, 3.2 স্যার অ্যালাউ করবেন। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যখন আমাদের মানে নর্মাল যখন আমাদের প্রজেক্টটা আমরা করছি তখন হয়তো বা আমাদের 3 ভোল্ট দেখাচ্ছে, বাট যখন আমরা এটা কোনো লোডের সাথে কানেক্ট করব তখন কি ভোল্টেজ আপ ডাউন করবে না? লোডের সাথে বলতে আপনি দুটো লেটসে দুটো ওয়্যার বের করলেন, ওটা থেকে হচ্ছে মেজার করবেন মাল্টিমিটার দিয়ে ওই দুইটা নোড থেকে, এরকম কি বলতেছেন? আর আমি আমার ডিসপ্লেতে ডিরেক্ট দেখাচ্ছে যে আমারটা 3 ভোল্ট আছে এখন আমারটার মধ্যে। আমাদের প্রজেক্ট দেখাচ্ছে 3 ভোল্ট আছে, কিন্তু হচ্ছে হ্যাঁ, প্র্যাকটিক্যালি করতে গেলে আমাদের প্রজেক্ট কি জাস্ট এতটুকুই যে আমরা একটা বক্স টাইপের বানাবো যেটার মধ্যে সুইচ অন করলে আমাদের একটাতে 3 ভোল্ট দেখাবে, একটাতে 5 ভোল্ট দেখাবে, একটাতে 10 ভোল্ট দেখাবে, এরকম? হ্যাঁ এটাই। আচ্ছা, এখন 3 ভোল্ট এক্সাক্ট 3 ভোল্ট তো সবসময় পাবেন না, একটু কম বেশি হতে পারে 0.1 ভোল্ট 0.2 ভোল্ট এর হিসেবে। না ভাই, আমি ভাবতেছিলাম যে এটা কি ইটস লাইক যে আবার কোন একটা এক্সট্রা লোডের সাথে কানেক্ট করে ওইটাতে কি আমরা 3 ভোল্ট যাচ্ছি কিনা এই টাইপের কিছু দেখানো লাগবে। হ্যাঁ ওইটা করতে পারেন আপনি যদি এলইডি ডিসপ্লে অন না করেন। মানে এলইডি মানে 7 সেগমেন্টের ডিসপ্লে পাওয়া যায় ভোল্টেজ ভোল্ট মিটার, বেসিক্যালি ওটা হচ্ছে ছোট ভোল্ট মিটার 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে যদি ওইটা ইউজ করেন তাহলে পরে আপনার এক্সটার্নালি দুইটা নোড বের করে দেখাতে হচ্ছে না যে এই দুইটা নোডের মাঝখানে হচ্ছে 3 ভোল্ট আছে, এই দুইটার নোডের মাঝখানে 5 ভোল্ট আছে। আর যদি ভোল্টমিটার ইউজও করেন সেক্ষেত্রেও স্যার হচ্ছে নিজে ওই বক্সটা খুলে সার্কিটটা একবার ইন্সপেক্ট করবেন যে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি কি করেছেন। স্যারের যদি কোথাও দরকার হয় অথবা স্যার প্রয়োজন মনে করেন তাহলে স্যার ওই যে মাল্টিমিটার দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজগুলো চেক করতেও পারেন। নট নেসেসারি যে হচ্ছে লোড আপনার বের করতে হবে। একটা গ্রুপ হচ্ছে না এইবার না 2টা বা 3টা সেমিস্টার আগে কোনো একটা গ্রুপ হচ্ছে এরকম লোড বের করে আর হচ্ছে এলইডি দিয়ে হচ্ছে কাজ করেছিল, ওটাও ফাইন। ওরা হচ্ছে ভোল্ট ডিজিটাল ভোল্টমিটার ইউজ করে না, 7 সেগমেন্টের ভোল্টমিটার। তীর্থ দাস আপনার কোশ্চেন কি ক্লিয়ার? জি ভাই, ওইরকমই বলতে চাচ্ছিলাম যে আমার এখানে 3 ভোল্ট আসতেছে। আমি যদি এখন একটা নরমাল একটা সার্কিট নেই ওইখানে যে একটা রেজিস্টর জাস্ট আছে, ওইটার যদি দুই পাশে আমি আমারটা কানেক্ট করি ওই রেজিস্টরের এক ক্রসে আমারটা 3 ভোল্ট আসতেছে কিনা এই টাইপের কোনো কিছু কিনা ওই দিক দিয়ে। একটু কম বেশি হলে প্রবলেম নাই। ল্যাবে তো আপনারা দেখেছেন হচ্ছে 3 ভোল্টের জায়গায় হচ্ছে 3.05 এসে পড়তেছে, 3.2 আসছে, ওইটা আসতেই পারে। কিন্তু মোটামুটি একুরেট মানে 3 এর জায়গায় যাতে হচ্ছে 3.9 না হয়ে যায়, 3.8 যাতে না হয়ে যায়, অথবা 3.6 এরকম না হয়ে যায়, অথবা 2.5 এরকম হয়ে গেলে কিন্তু খুব অনেক ডিফারেন্স হয়। 2.9, 2.8 অথবা 3.1, 3.2 এগুলো হচ্ছে স্যার হয়তো কনসিডার করবেন। এর আগের সেমিস্টারগুলোতে স্যার ওইভাবে কনসিডার করতেন না হচ্ছে আমি যতটুকু দেখি। আর হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন যাতে হচ্ছে ভোল্টেজ ভিডিআর এর যেটা প্রজেক্ট যাদের তারা হচ্ছে রেজিস্টার যখন কিনবেন তখন জিজ্ঞেস করে নেবেন যে হাই কারেন্টের রেজিস্টার দিতে, অথবা হচ্ছে পাওয়ারটা জিজ্ঞেস করে নেবেন, বেশি পাওয়ারের রেজিস্টার নেবেন। আপনাদের হচ্ছে ল্যাব 6 এ হয়তো দেখেছেন হচ্ছে লোড রেজিস্টার একটা নীল কালার রেজিস্টারটা একটু মোটা ছিল না, বাকি রেজিস্টারগুলো কিন্তু হচ্ছে চিকন ছিল, কারো তো মনে আছে? মোটা রেজিস্টারগুলোর পাওয়ার বেশি, ওগুলো হচ্ছে বেশি কারেন্ট ফ্লো করতে পারবে, রেজিস্টারটা পুড়বে না। এটা হচ্ছে তো ওইভাবে করে নিন। একবার একটা গ্রুপের হচ্ছে রেজিস্টার লো পাওয়ারের ছিল, তখন হচ্ছে ওই রেজিস্টার পুড়ে গেছে। স্যার যখন হচ্ছে চেক করতেছিলেন বেশিক্ষণ ওখানে রান করতে পারেনি, তো আপনার জিনিসটা মাথায় রেখেন। আর হচ্ছে বোনাস
ইসের কথা কি আপনাদেরকে বলেছে স্যার বোনাস মার্কিং? না ভাইয়া। আচ্ছা, আপনাদের অন্য সেকশনে বলা হয়েছে, হয়তো আপনাদের সেকশন স্যার সামহাও মিস করেছেন। তাকে একবার রিমাইন্ডার দিন এই উইকে যে বোনাস মার্কিং দেওয়া হবে কিনা। স্যার মেইনলি বোনাস মার্কিং কিভাবে করেন, যে আপনার ভিডিআর যে সার্কিটটা, মানে যাদের ভিডিআর তাদেরকে হয়তো বলতে পারেন যে এমন কিছু একটা করেন যেটাতে হচ্ছে আপনার সার্কিট থেকে যে কোনো ডিফারেন্ট ভ্যালু নিতে পারবেন। সো এটার জন্য কি করা যায়, ভেরিয়েবল রেজিস্টার কানেক্ট করলে পরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু শো করতে পারবেন, তাই না? এটা হচ্ছে একটা বোনাস অন্যান্য সেমিস্টারে দিয়েছে। এবার একটা সেকশনে বলছে আপনাদের মনে হয় স্যার বলেন, আর হচ্ছে ট্রাফিক লাইটের যেটা, ওইটার জন্য বোনাস মার্কিং হচ্ছে ওটার রিপ্রেজেন্টেশনটা কত সুন্দর হবে, অ্যান্ড ওইটাতে হচ্ছে কত সিম্পল ভাবে করা হয়েছে। কারণ হচ্ছে আপনি যদি 10টা সুইচ দিয়ে তো হচ্ছে 10টা লাইট কন্ট্রোল করাই যাবে ম্যানুয়ালি, কিন্তু আপনি 10টা সুইচ না, 10টার জায়গায় হচ্ছে 5টা সুইচ ইউজ করতেছেন, অ্যান্ড হচ্ছে আপনার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা খুবই সুন্দর, এলইডি ওরিয়েন্টেশন, অথবা হচ্ছে স্যার একটা পিকচার দিয়েছেন, কিন্তু ওই পিকচারটা দেখতে পারেন, ডিপেন্ডস ওইভাবে আর কি। এই আর কি, এই দুইটা গ্রুপের এইভাবে বোনাস মার্কিংটা দিবেন। আচ্ছা ভাইয়া, প্রজেক্টটাতে কত মানে কয়দিন টাইম লাগতে পারে, কয়দিন সময় নিয়ে করতে হবে? প্রজেক্ট হচ্ছে 2 দিনে পসিবল, যদি আপনার কাছে ইকুইপমেন্ট গুলো থাকে, আর এন্ড আপনার যদি হচ্ছে সিমুলেশন গুলো সবকিছু ঠিকঠাক থাকে। ব্রেডবোর্ড, কারণ ব্রেডবোর্ডটা থাকবে একদম নিউ, রেজিস্টার গুলো একদম নিউ থাকবে, আপনি শুধুমাত্র ইউজ করতেছেন। তো এখানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এলইডি গুলো, এলইডির ক্ষেত্রে কিন্তু হচ্ছে বেশি কারেন্টের এলইডি নিয়ে, কারণ হচ্ছে এলইডি অনেক এলইডি আছে পুড়ে যায়, বেশি কারেন্ট ফ্লো হয়ে যায়। আর ট্রাফিক যারা করতেছে, ট্রাফিক লাইট, ওনারা কিন্তু রেজিস্টার ইউজ করেন, কারণ হচ্ছে এলইডি গুলো পুড়ে যাবে। সরাসরি এলইডি যদি সার্কিটে কানেক্ট করে দেন, এলইডি গুলো পুড়ে যাবে। হ্যাঁ, ভিডিআর এরটার মধ্যে এলইডি ইউজ করতে হবে। ওটাতেও করতে পারেন, ওটাতে হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন একটা ব্যাপার। কেউ হচ্ছে এলইডি দিয়ে দেখায় যে 3 ভোল্টের এলইডির জন্য গ্রিন লাইট ইউজ করলো, সুইচ অন করলো, তার 3 ভোল্ট আউটপুট দুইটা নোটে দেখতে পাচ্ছে স্যার মাল্টিমিটার দিয়ে। আর একটা ইন্ডিকেটরের জন্য ও হচ্ছে একটা গ্রিন লাইট ইউজ করলো। আবার এরকম করে 5 ভোল্টের জন্য রেড কালার একটা এলইডি ইউজ করতে পারলো। ডিপেন্ডস আপনি কিভাবে এটাকে সুন্দর করে সাজানো যেতে পারেন। আবার গতবার একটা গ্রুপ করেছিল হচ্ছে, ওরা ভোল্ট মিটারও দিল, ছোট ভোল্ট মিটার গুলো প্রাইস হচ্ছে 80 থেকে 90 টাকা এরকম। তারপর হচ্ছে এলইডি লাইটও ছিল, আবার দুইটা নোডও ছিল। সো ওরা অবভিয়াসলি বোনাস মার্ক পেয়েছে, কারণ ওদের রিপ্রেজেন্টেশন সব সুন্দর ছিল। এন্ড ওরা হচ্ছে ভেরিয়েবল যে জিনিসটা, ওইটাও ওরা ইমপ্লিমেন্ট করতে পারছে। ভেরিয়েবল রেজিস্টার তো ভাই ওই যে আমরা যে দুইটা এক্সট্রা নোড যদি বের করি, ওইটাতে আমি আমার এক্সট্রা একটা রেজিস্টার কানেক্ট করে যেই ভোল্টেজটা দেখাইতে পারবো, ওইটাই তো আমার ভেরিয়েবল রেজিস্টার, মানে ভোল্টেজ হবে, ঠিক? করতে পারে, কিন্তু হচ্ছে ওই যে কানেকশনস গুলো, এটা হচ্ছে বক্সের ভিতরে রাখে, যাতে স্যার হচ্ছে দেখতে পারেন যে দুইটা নোটের মাল্টিমিটার দিয়ে চেক করতে পারেন। ভাইয়া আমাদের স্যার বলেছিল যে 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ইউজ করতে ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে। হ্যাঁ, ওটাই তো বললাম। হ্যাঁ, এতক্ষণ হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে কিভাবে ইউজ করবেন। স্যার তো 7 সেগমেন্টটা ম্যান্ডেটরি বলেন না, ওটা অপশনাল বলছেন না? আমার খেয়াল নাই, আপনার কাছে যদি বলেন। জি ভাইয়া, যতটুকু মনে আছে ক্লাসেও স্যার বলেছিল মিনি ভোল্টমিটার ডিসপ্লে এর ব্যাপারে। আচ্ছা, হ্যাঁ, ওটা তাহলে ইউজ করেন, ওটাও ইজি যাচ্ছে। ভোল্ট মিনি ভোল্টেজ যে ডিসপ্লেটা, এটা আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে শুধু পজিটিভ আর নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড গ্রাউন্ড। সো কেনার আগে দেখে, যে শপ থেকে নেবেন ওই শপের থেকে কেনার আগে হচ্ছে জিজ্ঞাসা করে নেবেন এটা কীভাবে ইউজ করে, অথবা আপনি ইউটিউবে অথবা গুগল করে যান যে এই মডেলটা লাগবে। কিছু কিছু ওয়েবসাইট আছে বাংলাদেশে ট্রাস্টেড, হচ্ছে রোবোটিক্স বিডি, হচ্ছে ইলেকট্রনিক্স বিডি। যাদের বাসা ফার্মগেট তারা হচ্ছে ইলেকট্রনিক্স বিডির অফিসিয়াল, মানে অফলাইন শপ থেকে নিতে পারবেন। আর হচ্ছে পাটুয়াটুলিতে হচ্ছে গ্রিন ইলেকট্রনিক্স, হচ্ছে রাবেয়া ইলেকট্রনিক্স মার্কেটিং। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ভোল্টেজ ডিভাইডারে কস্ট কত করতে পারে টোটাল? এটা তো একটু ডিফিকাল্ট বলা, 600-700 ম্যাক্সিমাম, এর ভিতর হয়ে যাবে। রেজিস্টারের দাম কিন্তু খুবই কম। আপনি যদি 1 কিলো রেজিস্টার নেন, 1 কিলো 10টা রেজিস্টার মেবি 1 টাকা বা 2 টাকা। কিন্তু হচ্ছে মেনলি কস্টটা যাবে হচ্ছে ভোল্টেজ ডিসপ্লে, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, এগুলোতে।
আর হচ্ছে জাম্পার ওয়্যার ইউজ করেন, জাম্পার ওয়্যারটা ইউজ করা ইজি ব্রেডবোর্ডে। জি ভাইয়া। আচ্ছা আপনাদের হচ্ছে ডিএলডি টিপি করে ফেলছেন এরকম আছে? না ডিএলডি তে করা পসিবল না, শোনা না। ডিএলডি হচ্ছে একটা প্রজেক্ট হচ্ছে যারা সিএসএক্স এবার পার্টিসিপেট করেছেন তারা হয়তো জানেন ডিএলডি একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে আরডিনো দিয়ে ইউজ করে করতে হয়। তো ওইখানকার একটা ইজি প্রজেক্ট হচ্ছে রোবোসকার বিল্ড করা। চাইলে আমাদের রোবোটিক্স ক্লাব থেকে হচ্ছে এই ওয়ার্কশপটা হচ্ছে আপনারা চাইলে ওটাতে রেজিস্টার করতে পারেন, তাহলে হচ্ছে ডিএলডি প্রজেক্ট নিয়ে এখানে হবে না, ডিএলডি প্রজেক্ট এটা দিয়ে করে হয়ে যাবে। ওকে ভাইয়া। ভাই রেজিস্ট্রেশন লিংকটা একটু ক্লাসরুমে দিয়ে দিও। রেজিস্ট্রেশন আচ্ছা এটা মেবি ক্লাবের থেকে পরে ওরা কি রেজিস্ট্রেশন নিল, ওরা মেবি 8 তারিখে হচ্ছে করবেন এক্সামের পরের দিন, এক্সাম শেষ হওয়ার একদিন পরে। সিগন্যাল লিঙ্কটা দিচ্ছি, আপনার বাকিরা বলতে থাকেন আর কোনো প্রবলেম থাকলে। ভাইয়া দুই একটা ভিডিও লিংক যদি শেয়ার করতেন ভালো হতো প্রজেক্ট রিলেটেড। প্রজেক্টের ব্যাপারে তো ভিডিও লিঙ্ক নাই, এটা একদম স্যাররা টিচাররা হচ্ছে নিজেরা বের করছে। ইভেন আজাদ স্যার হচ্ছে এই বিষয়ের সাথে থাকেন, আমাদের 2 3 ইলেকট্রিক্যাল কোর্স হচ্ছে আজাদ স্যার খুব ভালোভাবে যুক্ত। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, বলতে পারবো? জি জি শিওর। ভাই আমি একটা কাজ করছি, মানে যতটুকু পারছি, তো আমি যেটা করছি যে লাল আর সবুজটা মানে আমি ঠিক করে করতে পারছি। এখন হলুদটা যেটা করছি, যখন আমি হলুদের বাতি দিব তখন সব জায়গায় একসাথে হলুদের বাতিগুলা জ্বলবে, সব জায়গায় তারা রাস্তা পারার জন্য আমি হলুদ বাতিটা দিছি। এখন এটাতে কি কোনো প্রবলেম হবে কিনা? আর আদারওয়াইজ আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ডায়াগোনালি রেড রাখছি আর সবুজ রাখছি। মানে একটা সুইচ যখন দিই তখন একটা ডায়াগোনালি রেড জ্বলে আর অন্য ডায়াগোনাল গুলা সবুজ জ্বলে। আবার যখন আরেকটা দিই তখন ওই দুইগুলোতে লাল করে যেগুলো জ্বলতো ওইগুলো সবুজ দিছি, আর যেগুলোতে সবুজ জ্বলতো ওইগুলোতে লাল হয়ে যাচ্ছে আর কি। মানে বুঝতে পারছেন আর কি আমি যে কি বলতে চাচ্ছি? ফার্স্ট অফ অল হচ্ছে সবগুলো ইয়েলো একসাথে জ্বলবে না। যেখানে হচ্ছে রেড আচ্ছা জ্বলতেছিল ওই দুইটাতেই শুধুমাত্র ইয়েলোটা জ্বলবে, কিছু টাইম পর রেডটা অফ। ভাই, তাহলে তো এখানে একটা টাইমারের কিছু একটা দেওয়া লাগবে, টাইমার তাই ওটা তো? ম্যানুয়ালি আপনি করবেন। টাইমারের সার্কিট মানে আচ্ছা আইসি ছাড়া ম্যানুয়ালিটা তাহলে কিভাবে করব? ম্যানুয়ালি হচ্ছে আপনি লেটসে হাতে অথবা মনে কাউন্ট করে হচ্ছে একটু পর হচ্ছে রেডটাকে অফ করে দিয়ে ইয়েলো সুইচ কাউন্ট করে দিবেন। হ্যাঁ, এটাই তো করতে চাচ্ছি। মানে কি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে আর একসাথে চারটা জ্বলবে না, কিন্তু যে রেড যেটা ছিল ওই দুইটার সাথে হলুদ জ্বলবে, তাই তো? মানে সুইচ দিয়ে আমি ম্যানুয়ালি করব। হ্যাঁ আপনি যদি শিফট করে দিবেন রেডের থেকে ইয়েলোতে চলে যাবেন। আচ্ছা, রেডি থেকে ইয়েলোতে যাব, দেন গ্রিনে চলে যাব। হ্যাঁ আর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম কিন্তু ড্র করবেন। এখন এটার সিমুলেশনটা হচ্ছে আপনি টিঙ্কার ক্যাডে করতে পারেন, আপনাদের এটা ইজি হবে। স্পাইস একটু ডিফিকাল্ট, এলইডি আর সিমুলেশন। ভাই, সার্কিট ডায়াগ্রামটা মানে কিভাবে করবো এটা বুঝতেছি না, মানে কি খাতায় নাকি কিভাবে? আপনার তো হচ্ছে একটা অনলাইনে অনেক সিমুলেশন ভার্সন আছে, আমরা তো ওয়েবসাইট দিচ্ছি, এখান থেকে হচ্ছে ইজি করতে হবে। ইভেন এখানে ব্রেডবোর্ড আছে। আর এখন এটা ওইগুলো ওইগুলা কি ভাই তুমি আপনি কি ইয়া দিয়ে দিবেন, মানে লিঙ্ক কি ক্লাসরুমে দিয়ে দিবেন এই ধরনের কিছু, নাকি এখানে আপনাকে পার্সোনালি মেল করব? এখানে দিয়ে দিচ্ছি। ভাইয়া জি আমরা ভাইয়া প্রোটিয়াস ইউজ না করে বিস্পাইস কেন করতেছি? প্রোটিয়াস হচ্ছে ফ্রি নাই, স্পেস হচ্ছে ফ্রি। এইটা এই সেম কোশ্চেন হচ্ছে আমিও স্যারকে করেছিলাম। তো প্রোটিয়াস ইউজ করলে অনেক ইজি হয়ে যায়। ইভেন ট্রিপলিতে প্রোটিয়াস ইউজ করা হয়। ওই স্যার হচ্ছে সাইবার সিকিউরিটি কোর্স করান, সো ইথিক্যাল যে ক্র্যাক ইউজ যাতে না করে স্টুডেন্টরা, এই জন্য হচ্ছে স্পাইসি করা হয়। প্রোটিয়াসের অ্যাকুরেসিও তো ভাইয়া বিস্পাইস থেকে বেটার না?
হ্যাঁ, অবশ্যই। পিসপাইসে কিন্তু হচ্ছে আরো আপডেটেড ভার্সন আছে। আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 1998 এর মেবি। অনেক আগের। ওটা তাও আবার স্টুডেন্ট ভার্সন। আর এখন পিসপাইসের অনেক আপডেটেড ভার্সন আছে। আচ্ছা ভাই, আমাদের ল্যাব প্রজেক্টটা দেখবে কবে? ফাইনাল এক্সামের আগের উইক। আর আপনাদের ল্যাব এক্সাম কিন্তু হবে হচ্ছে ফাইনাল এক্সামের আগের উইকে আপনাদের ল্যাবের ক্লাস টাইম আর কি। ল্যাবের যে ক্লাসটা হতো ওই টাইমে ল্যাবে। তো ওই যে ভাই ল্যাবের টাইমে কি তাহলে ওই যে এগুলো নিয়ে আসবো না, ওই যে প্রজেক্ট গুলো ল্যাবের টাইমে প্রজেক্ট গুলো দেখাবো তাহলে? দেখাতে পারেন অথবা স্যারকে হচ্ছে স্যারের সাথে ডিসকাস করে ফ্রি টাইমে স্যারকে দেখাতে পারেন যদি এক্সামের টাইমে প্যারা মনে হয়। আচ্ছা ভাই, লাস্ট ডেট কবে প্রজেক্টের? লাস্ট উইকে? এক্সাম উইকের আগের উইক, হ্যাঁ। সো হ্যাঁ বেটার হ্যাঁ, মানে হচ্ছে লাস্ট। আপনার ল্যাব এক্সামের আগে দেখাতে পারেন, তাহলে হচ্ছে প্রেশারটা কমে যাবে, এক্সামের প্রিপারেশনের ঘাটতি হবে না। তার মানে তো আর একটা সপ্তাহ আছে, আর একটা সপ্তাহ মানে হাতে আর হ্যাঁ, একটা সপ্তাহ পুরোটা আছে এই বলতে যে গেলে। এই উইকটা পুরোই আছে আপনাদের। এই হ্যাঁ এই, উইকে স্যার যাতে প্যারা না হয়, স্যার ক্লাসও নেবেন না, ল্যাবের ক্লাসগুলো। তার মানে সানডে একটা, সানডের দিকে দেখালে মনে হয় ভালো হবে নাকি? নাকি থার্সডেতেই অফিস আওয়ারের জন্য ওয়েট করতে থাকবো? এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, অথবা ঠিক স্যারের আছে। সাথে ডিসকাস মানে করতে পারেন। আপনাদের যদি আচ্ছা কাজ আচ্ছা, শেষ ঠিক হয়ে আছে। যায় তাহলে তো কিন্তু লেটস সে হ্যাঁ, এই উইকেও দেখায় ফেলতে পারেন। আচ্ছা বুঝতে পারছি। জি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ভোল্টেজ ডিভাইডারের জন্য কি কি ইকুইপমেন্ট লাগতে পারে টোটাল সব মিলিয়ে? ভোল্টেজ ডিভাইডারের জন্য আচ্ছা, আমি লেটস সে হচ্ছে একদম সুন্দর করে সবকিছু বোনাস মার্ক সহ সবকিছু কভার করে একটা ইকুইপমেন্ট লিস্ট বলে দিচ্ছি, আপনারা চাইলে নোট করতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের ব্রেডবোর্ড লাগবে, এটা জানেন হচ্ছে সার্কিট কানেক্ট করতে পারবে না। দেন ওয়্যারস লাগবে, ওয়্যারসের জন্য হচ্ছে জাম্পার ওয়্যার ইউজ করতে পারেন, ওটা হচ্ছে ইজি টু ইউজ। দুটা গেল। এরপর হচ্ছে রেজিস্টর, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে ভ্যালুর দরকার সব ভ্যালুরই মোটামুটি পাওয়া যায়। রেজিস্টরের ভ্যালুগুলো হচ্ছে কিলোর রেজিস্টরগুলো নিন, তাহলে পরে ভালো হবে, কারেন্ট ফ্লোটা কমে যাবে, রেজিস্টর মানে পুড়ে যাওয়ার পসিবিলিটি কম। এরপর হচ্ছে আপনাদের এলইডি লাগবে, তারপর হচ্ছে সুইচ লাগবে, ভোল্ট মিটারটা লাগবে, ছোট ডিসপ্লে ভোল্ট মিটারটা লাগবে, তারপর হচ্ছে একটা কন্টেইনার বক্স লাগবে যেখানে ওটা করবেন। আর হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর লাগবে। এখন ভেরিয়েবল রেজিস্টর আপনারা একটু কাইন্ডলি ফাইন্ড আউট করেন, ডিফারেন্ট টাইপের ভেরিয়েবল রেজিস্টার পাওয়া যায়। আমি জানি কোনটা ইউজ করাটা ইজি, কিন্তু হচ্ছে আমি এটা বলবো না কারণ এটা বোনাস মার্কিং, তো এটা বলা যাচ্ছে না। কিন্তু হচ্ছে অন্যান্য সেমিস্টারে, প্রিভিয়াস সেমিস্টারে কেউ ফ্রেন্ড থাকলে ওনাদের থেকে জানতে পারবেন ওনারা কোনটা ইউজ করছিল। এই ইকুইপমেন্টগুলো হলেই হয়ে যাবে। লাস্ট আরেকবার একটু বলেন। বুঝতে পারিনি। লাস্ট কি জানি বললেন, এটা স্কিপ হয়ে গেছে, বুঝতে পারিনি। ভেরিয়েবল রেজিস্টার আপনাদের হচ্ছে, হ্যাঁ এটার হচ্ছে ডিফারেন্ট বলছি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার আমি বললাম, কিন্তু হচ্ছে এটা ডিফারেন্ট নামে বাজারে অনেক কিছু পাওয়া যায়। কোনো ভেরিয়েবল রেজিস্টরে দেখবেন হচ্ছে দুইটা নোড আপনি ঘোরালেই হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কোনটার দেখবেন হচ্ছে তিনটা নোড, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা পজিটিভ নেগেটিভ। সো বুঝে কেনার আগে সিমুলেশন করে ইউটিউবে দেখে তারপর আর কি ডিসাইড করেন। দরকার হলে হচ্ছে সিনিয়র যারা আগের সেমিস্টার করে ফেলছে অথবা প্রিভিয়াস সেমিস্টারগুলো ওনাদের সাথে ডিসকাস করতে পারেন। ওকে, মোটামুটি কি এটা ক্লিয়ার? মানে ওকে ভাই, আমি একবার লিস্টটা একটু বলতেছি। ব্রেডবোর্ড, ওয়্যার, জাম্পার ওয়্যার, বেটার, রেজিস্টর হচ্ছে হলো আপনার কিলো, তারপর এলইডি, সুইচ, ভোল্টেজ ডিসপ্লে আর ভেরিয়েবল রেজিস্টার। হ্যাঁ, আর স্যার নর্মালি যদি স্যারকে ল্যাবে নিয়ে দেখান তাহলে হচ্ছে ল্যাবের মাল্টিমিটারেই হয়ে যায়। স্যার তার নিজের কাছে আছেন কিনা কিন্তু জানি না। সাদ্দাম স্যারের কাছে অবশ্য মাল্টিমিটার আছে, সাদ্দাম স্যারকে দেখেছিলাম, হয়তো স্যার ল্যাবে যেই দেখবেন। গতবার একটা গ্রুপ হচ্ছে শুধু স্যারকে উপরে এসে দেখিয়েছিল, বাকিরা নিচেই দেখিয়েছিল। সো আপনারা ওটা স্যারের সাথে ডিসকাস করে নিন যে স্যার যদি স্যার বলেন যে হচ্ছে স্যার রুমে দেখবেন তখন বললেন যে হচ্ছে স্যার মাল্টিমিটার তো আপনাদের কাছে নাই, মাল্টিমিটার একটু এক্সপেন্সিভ, তো ওটার 1100-1200 টাকার মতো পড়ে।
তো স্যারকে রিকোয়েস্ট করলে স্যার নিজেই ল্যাবে যেয়ে ল্যাবের মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবেন। স্যারকে রিকোয়েস্ট করলে স্যার যান, এর আগের সেমিস্টারগুলোতে গিয়েছিলেন। ওকে ভাইয়া। ভাইয়া পি স্পাইসে সুইচের অপশনটা কোথায় থাকে? পি স্পাইসে আমার একটু দেখতে হবে, আমি লাস্ট সেমিস্টারে খুঁজে বের করেছিলাম, আমার মনে নেই। আচ্ছা, আপনাদের পি স্পাইসে একটু কাইন্ডলি এই দুইটা নেম সার্চ করে দেখেন তো পান কিনা। আচ্ছা, স্পাইসে তো হচ্ছে আপনার সুইচ না দিলেও হচ্ছে স্পাইসে সিমুলেশনে। আপনি যদি ডিজিটাল ভোল্টমিটার ডিজাইন করেন ৩টা, তাহলে তো ৩টা বাবল দিয়ে হচ্ছে আপনি ৩ জায়গার ভোল্টেজ অটোমেটিক্যালি দেখাতে পারবেন। ভাই টোটাল সিমুলেশনটা চাচ্ছিলাম যে আমি যেটা আমার প্রজেক্টে করবো আর কি। টোটাল সিমুলেশন বলতে আপনার কোন প্রজেক্ট? ভাই যে ভোল্টেজ ডিভাইডার তাহলে মানে টোটাল সুইচ সহ করতে চাচ্ছিলাম আর কি। সুইচ দেখতে পারেন, এই দুইটা আমি পার্ট লিস্টের আগের পর একটা আছে ভাই, ওই একটা পেয়েছি। SWT ওপেন ওটা আছে মেবি, তাই না? জি ভাই। আচ্ছা, ওটার মেকানিজমটা একটু দেখতে হবে, একটু কাইন্ডলি দেখে নিন ইউটিউব থেকে। করতে পারেন সুইচ যদি ওভাবে দেন, তাহলে হচ্ছে একটা অন করে বাকিগুলো অফ করে রাখবেন, তারপরে ভোল্ট মিটার একটা যে শো করবে এরকম করে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে কি আর কি কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে আজকে আমার একটু ফ্যামিলির ইস্যু ছিল। আমার কাকা হচ্ছে হজে যাচ্ছেন, আজকেই যাচ্ছেন। তো আমি ওখানে যেয়ে আসতে আসতে লেট হয়ে গেল আর কি, এর জন্য আর কি আসতে পারিনি। মোবাইলটাও নিয়ে যাইনি, তাহলে হচ্ছে আমি সিআরকে কল করে বলে দিতাম। আমার জন্য হয়তো ওয়েট করেছেন, এক্সট্রিমলি সরি। যদি আজকে কেউ যদি মিস করে যায়, আমি আগামীকালকেও আছি, আগামীকালকে আমাকে সিআর যদি জানিয়ে দেন অথবা ইমেল করেন কেউ একজন আগে করেন, তাহলে হচ্ছে আমি ওই টাইমে থাকবো, এই রাতের দিকে ৭টা-৮টা, কারণ সবারই একটু মোটামুটি কালকে ইউনিভার্সিটি আছে। আচ্ছা ভাইয়া, বাল্বের জন্য জি ভাইয়া। মিনিমাম কারেন্ট কতটুকু লাগবে? এলইডি, আচ্ছা হ্যাঁ, এইখানে একটা জিনিস জানার আছে। এটা হচ্ছে আমরা যে নর্মাল এলইডি গুলো ইউজ করি, এটা হচ্ছে 0.7 ভোল্টের থ্রেশহোল্ডে কাজ করে। তো আপনার যখন সার্কিটে এলইডি গুলো ইউজ করবেন, 0.7 ভোল্ট নাই করে দিবে সে। আপনি 3 ভোল্ট আনছেন, কিন্তু হচ্ছে 3.7 ভোল্ট না, 2.3 ভোল্ট দেখাবে, কারণ হচ্ছে এলইডিতে আপনার ভোল্ট খেয়ে ফেলবে। তো এটার জন্য হচ্ছে ইজি ওয়ে হচ্ছে এটাকে প্যারালালি কানেক্ট করা। সিরিজে কানেক্ট করলে তো ভোল্টেজ নিজেই ড্রপ করে ফেলবে।
প্যারালালি কানেক্ট করবেন এন্ড হচ্ছে লো কারেন্ট, ওটা বুঝে করতে হবে। আপনার সার্কিটে যদি কারেন্ট ফ্লো, টোটাল কারেন্ট ফ্লো অনেক বেশি হয় তাহলে পরে একরকমের এলইডি, আর টোটাল কারেন্ট ফ্লো যদি একটু কম হয় তাহলে হচ্ছে আরেক রকমের এলইডি। কিন্তু এলইডি মোর অর লেস মোটামুটি 0.7 ভোল্ট ড্রপ করে। আর কিছু এলইডি পাওয়া যায় অনেক ছোট, ওগুলো হচ্ছে 0.1 অথবা 0.2 ভোল্ট ড্রপ করে। তো দোকানের শপে গিয়ে জিজ্ঞাসা করেন যে হচ্ছে হাই কারেন্টেও এলইডি টিকে থাকবে, ফিউজ হবে না, কিন্তু হচ্ছে ও অনেক কম ভোল্টেজ ড্রপ করবে সার্কিট থেকে, ওরকম এলইডি নিলে পরে বেস্ট। বুঝলাম না আমি, মানে কারেন্ট টুকুর জন্য মানে আমি রেজিস্টর লাগাতে যেহেতু চাচ্ছি, তাহলে মানে রেজিস্টর জন্য তো আমার হলো কারেন্টটা জানা থাকা লাগবে না? হ্যাঁ, আচ্ছা আবার বুঝে মেইন হচ্ছে লেটস সে আপনি হচ্ছে আপনার সার্কিটটা বিল্ড করে ফেলছেন, আপনি সিমুলেশন করে ফেলছেন, আপনি জানেন এখন আপনার সার্কিটের এই পয়েন্টে হচ্ছে 3.3 ভোল্ট আসতেছে, 5 এই আরেকটা পয়েন্টে 5 ভোল্ট আসতেছে, আরেকটা পয়েন্টে 9 ভোল্ট আসতেছে। তখন আপনি হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য হচ্ছে 3টা এলইডি ইউজ করবেন, তাই না? না ভাই, আমার হচ্ছে ট্রাফিক লাইটেরটা। ও আচ্ছা, ট্রাফিক লাইটের এলইডি ওইখানে 0.7 ভোল্ট ড্রপ করবে, কিন্তু ওটাতে প্রবলেম নেই। ওই ট্রাফিক লাইটের ওটা হচ্ছে কারেন্টের ডিভাইডার ভোল্টেজ সিগন্যাল ঝামেলা। তো ভিডিআর এর ক্ষেত্রে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই প্রবলেমটা ফেস করবে। একটা এলইডি ইউজ করার পর হচ্ছে 0.7 ভোল্টেজ দেখবেন নাই, তো ওটা মাথায় রেখে প্যারালালি কানেক্ট করবেন। জি ভাই, মানে ভোল্টেজ ডিফারেন্সটা জাস্ট 3 থাকলে হবে, এটাই? হ্যাঁ, ভিডিআর এ 3 থাকলেই হবে, আপনি যেভাবে এখন ভিজুয়ালি যেভাবে আনেন ভিতরে যা খুশি করে আনেন। আচ্ছা। আচ্ছা ভাই, আমাদের যদি নেক্সট উইক যে ল্যাব না হয়, আপনি কি ল্যাব আওয়ারে ফ্রি থাকবেন? নেক্সট উইক কি বার? সোমবার। আপনাদের সোমবার সেকশনটা আমাদের ল্যাব হয়, সেকশন 9। সেকশন 9 এর হচ্ছে মানডেতে ল্যাব থাকে না? জি ভাই। মানডেতে মোস্ট লাইকলি থাকবো। আমার যদি ওই দিন কোনো প্রেজেন্টেশন করে যায় তাইলে হয়তো আমি থাকবো। ও আচ্ছা। জি ভাই, প্র্যাকটিস করা দরকার ছিল। আচ্ছা, আমি শিওর বলতে পারছি না, সিআর একটু কাইন্ডলি আমাকে একবার নক দিয়ে হোয়াটসঅ্যাপে পাবেন মোটামুটি। একটা নক দিলে হচ্ছে আমি এর আগের দিন জানি কি বলে আগামী দিনে যাচ্ছে কিনা। আর হচ্ছে আপনারা হচ্ছে ওই যখন আপনাদের টাইমটা চলবে তখন শুধু আপনারাই প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। কারণ অন্য সেকশন অথবা ত্রিপলিওয়ে আসতে পরে তাহলে তো কিন্তু একটা বা দুইটা গ্রুপ হচ্ছে ওরাই অকুপাই করে ফেলে, তো আপনাদের প্র্যাকটিসের সুযোগটা কমে যাচ্ছে। ভাইয়া আপনি কি সোমবারে ফ্রি আছেন কোন টাইমে ভার্সিটিতে? আমি মানডের কথাটা এখনো বলতে পারছি না। মানডে হচ্ছে আমার অফিসারের ইমেজ প্রসেসিং ক্লাস, ওটা হচ্ছে ক্যান্সেল হলো। সাইবার সিকিউরিটি ক্লাস আছে, ওইটার কোনো প্রজেক্টের কাজ স্যার দেন কিনা, ওটা হবে কিনা ওইটার উপর ডিপেন্ড করছে। আপনাদের ল্যাবের আগে হচ্ছে আমার ওই কোর্সটা হয়, তো ওইটা যদি প্রেজেন্টেশন হয় তাহলে হচ্ছে আমার আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। হ্যাঁ, আপনার নাম্বারটা দেওয়া যাবে কি? হ্যাঁ শিওর। এবার তো আমি কোনো সেকশন আছি, এবার মনে হয় কোথাও পোস্ট করবো। জি ভাইয়া। ভাইয়া আপনি যে 2টা না 3টা লিংক দিয়েছিলেন, আমি মাঝে বের হয়ে গেছিলাম, তো পরে আমি আর পাইনি। এটা কি ক্লাসরুমে দিয়ে দেওয়া যাবে, মানে সবাই যাতে পাই? আচ্ছা, আমি হচ্ছে ক্লাসরুমে আনঅফিসিয়াল জিনিস স্যার হচ্ছে কিভাবে দেখেন, আমি হচ্ছে সিআরকে দিয়ে দিচ্ছি। আর আচ্ছা, দুইটা হ্যাঁ লিঙ্ক ঠিক আছে। আর হ্যাঁ, হচ্ছে সিআরকে দিয়ে দিলে দেন গ্রুপে পেয়ে যাবো। আচ্ছা ভাইয়া, আপনার অফিস আওয়ারটা কবে কবে কখন কখন এটা যদি জানতে পারতাম একটু ভালো হতো, অফিস প্রবলেমটা নিয়ে একটু কথা বলতে পারতাম।
আমি ক্যাম্পাসে যতক্ষণ থাকি ততক্ষণ আমাকে পাবেন। এই নাম্বারে কল দিন। নেটওয়ার্ক থাকলে আমি, ক্লাস না থাকলে আমাকে পাবেন। কল দিলে পাবো না? হ্যাঁ, কল দিলে পাবেন। অথবা আমাকে ক্যাম্পাসে পেলে আমাকে জিজ্ঞাসা করেন, কোনো প্রবলেম নেই। আমি হ্যাঁ, ক্যাম্পাসে পেলে তখন জিজ্ঞেস করবো, মানে দেখলে জিজ্ঞেস করবো আর কি। জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই। আমার ক্লাস না থাকলে আচ্ছা বা কোনো স্যার না ডাকলে কোনো আমি থাকি অবশ্যই। আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম না থাকলে তাহলে আমরা মিটিংটা ক্লোজ করি। যদি কারো প্রবলেম থাকে তাহলে কালকে আমরা আবার ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, সিআর আমাকে একটু জানাই দিন আগে যে আগামীকালকে আপনারা আসতেছেন কিনা। ওকে ভাইয়া। ওকে, তাহলে আপনারা ডিসকাস করতে চলে ডিসকাস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।